নমস্কার, আমি ডক্টর সুমিতা মণ্ডল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহিলা ডাক্তারদের আত্মহত্যার প্রবণতা কেন এত বেশি এবং সেখান থেকে আমরা কি করে বাঁচব। এই বিষয়টা সাধারণ জনগণেরও জানা দরকার, কারণ তারা সমাজেরই একটা স্তর এবং সমাজের সাপোর্ট ছাড়া এই মহিলা ডক্টরদের বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই আজকের এই আলোচনা যে এই ব্রিটিশ মেডিকেল জার্নালে 2024-এ যে প্রকাশিত আহ, এই ডেটাটা আমি দেখলাম আজকে, দেখে মনে হলো এটা আমাদের সকলকে জানা জরুরি। সাধারণ মানুষ এবং আমরা যে পরিবারের অংশ সেই পরিবারকেও এটা জানার দরকার যে মহিলা ডাক্তাররা কতটা প্রেশারের মধ্যে দিয়ে তাদের ওয়ার্ক প্লেসে কাজ করতে হয়, সংসার ধরতে হয় এবং তার সঙ্গে সঙ্গে আহ, একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স তৈরি করে চলতে হয়। সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্স তৈরি করতে গেলে সে কিন্তু একা তার পক্ষে সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় তাদের ফ্যামিলির সাপোর্ট কোনো কারণে বাবা মা বা শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজন যদি সেরকম ভাবে না থাকে, তাদের কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স নষ্ট হয়। তাদের সন্তানদের অনেক রকম সমস্যা ফেস করতে হয়। মা এবং মায়েরা কাজের প্রেসারে তারা যদি বাড়িতে সময় দিতে না পারেন, বাচ্চা সেক্ষেত্রে নেগলেক্টেড হয় এবং মায়েরা নিজেরাও কিংবা যারা ডক্টর তারা নিজেদেরও স্বাস্থ্যের খেয়াল রাখতে ভুলে যান এবং সেক্ষেত্রে হার্টের অসুখ, সুগার ইত্যাদি, হাইপার টেনশন ইত্যাদি বিভিন্ন রকমের অসুখ অজান্তেই ঢুকে পড়ে। ইভেন ক্যান্সারের মতো অসুখও প্রচন্ড স্ট্রেস থেকে দেখা দিতে পারে এবং আত্মহত্যার প্রবণতাও অনেক ক্ষেত্রে বেড়ে যায়। তো এটা থেকে বেরোতে গেলে আমাদের কিন্তু প্রথমে অ্যাওয়ারনেস দরকার। আমাদের জানতে হবে যে এই সেই সমস্যাগুলো আমাদের হতে পারে। আমি একজন আহ মহিলা ডক্টর হিসেবে অনেকগুলোই এই ধরনের সমস্যা ফেস করেছি। কখনো নিজের হেলথের খেয়াল রাখতে সময় পাইনি, হেলথ চেক আপ করানোর ঠিক মতো টাইম পাইনি, কখনো ঠিক মতো কাজের চাপে ঠিক মতো খাওয়া দাওয়া, নিউট্রিশাস ফুড যেমন ধরুন ভিটামিন ডি যুক্ত খাবার সেরকম খাওয়া হয়নি, ব্লাড প্যারামিটার গুলো চেঞ্জ হয়ে গেছে, ওয়ার্ক প্রেশার এত বেশি, এত স্ট্রেস হয়েছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, সাইলেন্টলি করোনার সময় সুগার চলে এসেছে, বা যখন ক্রাইসিস পিরিয়ড ফ্যামিলির সাপোর্ট দরকার, আমাকে এমন জায়গায় ডিউটি করতে হয়েছে সেখানে আমার ফ্যামিলি থাকতে পারেনি, ফ্যামিলি সাপোর্টটা ওটাই মিস করেছি। তো এইরকম সিচুয়েশন গুলো কিন্তু আমাদের লাইফে অনেকবারই এসেছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মানসিক সমস্যা শারীরিক সমস্যা দুইই হতে পারে। স্পেশালি মানসিক সমস্যা হাই স্ট্রেসের কারণে হলে আমাদের কিন্তু মেন্টাল হেলথ সাপোর্ট কিন্তু নিজেদেরকে নিতে হবে। এরকম সিচুয়েশন আমারও হয়েছে যখন আমাকে মেন্টাল হেলথে সাপোর্ট নিতে হয়েছে। সেটা কাউন্সিলর হতে পারে, সাইকিয়াট্রিস্ট হতে পারে এবং এটা অবশ্যই কনফিডেন্সিয়ালি করতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা ডক্টর, মহিলা ডক্টর নিজেকে তখন পেশেন্ট হিসেবে ট্রিট করেই তাকে ডক্টর কনসাল্ট করতে হবে। এবং যদি ওয়ার্ক প্লেসে খুব বেশি চাপ থাকে সেক্ষেত্রে তাকে চিন্তা করতে হবে সেই কাজটা সে কন্টিনিউ করবে কিংবা অল্টারনেটিভ ওয়ার্ক সে সার্চ করবে কিনা, এটাও কিন্তু ভাবা দরকার। এরকম সিচুয়েশন আমার পার্সোনাল জীবনে এসেছে এবং সেক্ষেত্রে আমাকে চয়েস করতে হয়েছে এখানে কম প্রেশার সেই কাজটা আমাকে নিতে হবে যাতে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ঠিক থাকে। হয়তো সেই কাজটা আমার অতটাও পছন্দের নয়, কিন্তু আমার ওয়ার্ক এবং ফ্যামিলি দুটো ব্যালেন্স করা সেখানে ইজিয়ার। তো সেই কাজটাকে আমি যেমন বেছে নিয়েছি।
তো প্রত্যেকেরই এই চিন্তা ভাবনাটা কিন্তু বাস্তব জীবনে রাখতে হবে। এবং আরেকটা হচ্ছে যে পিয়ার সাপোর্ট সিস্টেম আমাদের মহিলা ডাক্তারদেরও দরকার। আমরা এত কাজের মধ্যে থাকি, হয়তো কথাই বেশি বলি না, কারোর সাথে কোনো সমস্যা হলে শেয়ার করার সময়ও থাকে না। কিন্তু মহিলা ডক্টরদের নিজেদের মধ্যে যদি এরকম একটা ছোট সাপোর্ট গ্রুপ, নিজেদের সমস্যাগুলো শেয়ার করা যায়, সেটা কিন্তু সেখান থেকে আমরা অনেক অ্যাডভাইস পেতে পারি, গাইডেন্স পেতে পারি। এটা খুব মানে কঠিন কিছু না, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা একটা ছোট্ট ফোনেই কিন্তু আমরা এই সাপোর্ট সিস্টেমটা মেনটেন করতে পারি। এগুলো আমি আহ, যে রেগুলারলি করতে বলি তা না, হয়তো আমরা হঠাৎ করে উইকেন্ডে একটা ফোন করে আমরা শেয়ার করলাম, তাতে দেখা গেল কথা বলে 5 মিনিট আমরা একটা বড় প্রবলেম সলভ করে নিলাম। তো আমাদের স্ট্রেসটা কমে গেল। আর একটা যদি দেখা যায় কন্টিনিউয়াস কোনো একটা বড় আঘাতের কারণে আমাদের ডিপ্রেশন হয়েছে, অ্যাংজাইটি হচ্ছে, কোনো বড় চ্যালেঞ্জের মুখে বা কোনো দুর্ঘটনার পরে একটা সেই ট্রমা কাটিয়ে উঠতে পারছি না, বা কেউ যদি নেশাগ্রস্ত হয়ে পড়েন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের মেডিকেল অ্যাডভাইস তাড়াতাড়ি নিতে হবে। এবং সেফ মেডিকেল কালচার ডেভেলপ করা উচিত আমাদের দেশে, যেটা হয়তো সব সময় সেটা থাকে না। আপনারা জানেন আরজিকরের মতো ঘটনা, যেখানে সেফ মেডিকেল কালচারটাই নষ্ট হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব একটা সুস্থ পরিবেশ ডাক্তারদেরও কাজের জায়গায় ফিরিয়ে আনতে। এবং ডাক্তারদের আর একটা ব্যাপার হচ্ছে, তাদের হাতে অনেক কঠিন কঠিন ওষুধের সলিউশন থাকে। তারা আহ, আত্মহত্যা করার জন্য সেই সলিউশনের দিকে ইজিলি চলে যেতে পারেন। তো সেই জায়গাটা তাদেরকে রেস্ট্রিক্ট করতে হবে। কোনো রকম কঠিন সিদ্ধান্ত, আত্মহত্যার মতো সিদ্ধান্ত যাতে না নিতে হয়, তাদেরকে কিন্তু মানসিকভাবে শক্ত হতে হবে। তার জন্য তারা নিজেদের একটু রিল্যাক্সেশন টাইমটা তাদেরকে বাড়াতে হবে। তারা যোগা করতে পারেন, বিভিন্ন হবি ডেভেলপ করতে পারেন, একটু ঘুরে আসতে পারেন, একটু কথা বলতে পারেন বন্ধুদের সাথে, বা কোনো ক্রাইসিস হলে সেটা খুব পিয়ার গ্রুপের মধ্যে শেয়ার করা, বা কোন প্রফেশনাল কনফিডেন্সিয়াল কোনো মেন্টাল হেলথ ফেসিলিটির সাথে শেয়ার করা, কাউন্সেলিং করা, এগুলো কিন্তু আহ, আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো এটা আমার মনে হলো আজকের মডার্ন যুগে আমরা যেহেতু একটা পরিবারের অংশ, সেই পরিবারেরও জানা দরকার, সমাজেরও জানা দরকার। তাই ইনফরমেশনটা আমি সবার সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।